সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, আমি ইসলাম কবুল করে নিলাম। আমার মা বড় বেজার হয়ে গেল, আমার মা বড় অসন্তুষ্ট হয়ে গেল। আমিও মারে বড় ভালোবাসি, মহব্বত করি। আমার মা আমার সামনে দাঁড়ায় আমারে ডাক দিল, বলে, রে বাবা, তুই যে ইসলাম কবুল করিয়া নিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলাদের খাতায় নাম লেখাইছ, এখন আমি তোর মা, আমি অনশন করলাম, এক লোকমা খাবার খাবো না, এক ফোঁটা পানিও মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা না মানবি। তার মানে তুই ইসলাম ফিরাইয়া দিবি, আল্লাহ রসুলের উপর ঈমান এনেছো এটা বাদ দিবি। যদি ঈমানের স্লোগান দেওয়া বন্ধ করে না দাও, তাইলে আমি অনশন করলাম, রৌদ্রের মধ্যে দাঁড়াইলাম, এক ফোঁটা পানিও মুখে দিব না, এক লোকমা খাবারও খাবো না। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, বড় মুসিবতে পড়ে গেলাম। একদিন চলে গেল, মা পানিও খাইল না, খাবারও খাইল না। 2 দিন চলে গেল, মা খাবারও খাইল না, পানিও খাইল না। 3 দিন চলে গেল, মা কিছুই মুখে দিল না, মা যায় যায় অবস্থা। বলে, আমি এমন কি করব এখন, বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমি আমার মায়ের সামনে দাঁড়াইয়া মারে ডাক দিলাম, মা, মাগো মা, তুমি 3 দিন পর্যন্ত খাবার খাও না, পানি খাও না, মনে হয় তুমি বাঁচবা না, কিন্তু তুমি কেন খাবার খাও না আমি জানি। আমি যাতে ইসলাম মানি এটা বাদ দেই, আমি যে নবীর কথা মানি, আল্লাহর কথা মানি, এটা আমি বাদ দেওয়ার জন্য, ঈমান বাদ দেওয়ার জন্য তুমি আমার উপর রাগ করেছো। ও মা, শুনিয়া লও, তুমি যদি রাগ করে খাবার না খাইয়া মরিয়া যাও, তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি, কত মহব্বত করি। যদি বলো আমার চামড়া কেটে দেওয়ার জন্য আমি রেডি আছি, তোমার জন্য বড় কোরবানি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু মা, আমি ঈমান এনেছি, আমি তোমার হুকুম মানতে গিয়ে আমার মাওলারে বেজার করতে পারবো না, নবীকে বেজার করতে পারবো না। ও মা, তুমি একবার মরো, আবার জীবিত হও, আবার মরো, আবার জীবিত হও, লাভ নাই। তোমারে খুশি করতে গিয়ে আমার মাওলারে বেজার করতে পারবো না। আল্লাহ আয়াত নাজিল করে দিছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ডাক দিয়া বলো, দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, তোমার মা বাবা যদি তোমাকে চাপ দেয়, প্রেসার দেয়, আমি বেজার হই এমন কাজ করার জন্য, বলে মুশরিক হওয়ার জন্য, মূর্তি পূজা করার জন্য, দেবতাদের আশীর্বাদ নেওয়ার জন্য চাপ দেয়, আমি বেজার হই এমন কাজ করার জন্য যদি অর্ডার দেয়, বলে না না না, ফালা তুতিউহুমা, মা বাবার কথা মানা যাবে না, নেতার কথা মানা যাবে না, মন্ত্রীর কথা মানা যাবে না, ক্ষমতাবানদের কথা মানা যাবে না, আর্মির কথা মানা যাবে না, পুলিশ প্রধানের কথা মানা যাবে না, র্যাব প্রধানের কথা মানা যাবে না, ফালা তুতিউহুমা, মা বাবার কথা মানা যাবে না, তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার ব্যাপারে আল্লাহ বলেন মা বাবার সাথে আবার বাজে ব্যবহারও করা যাবে না, বলে একটু কৌশল করে চলবা, কিন্তু বাপ মার কথা মানতে গিয়া আমারই বেজার করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। ফরজ করেছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ তাআলা ডেকেছেন, আমি টুপিওয়ালা আপনাদের ডাকি নাই, ডেকেছেন আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, এই জান্নাতের বাগানে আমরা যারা বসা আছি সবাই ঈমানদার। বলে যারাই দাবি করবে আমি ঈমানদার, তাদেরকে ডেকেছেন আল্লাহ। এই মুহূর্তে যারা রাস্তায় আছে তাদেরকেও ডেকেছেন আমার আল্লাহ। যারা বাজারে আছো তোমাদেরকেও ডেকেছেন আল্লাহ। যদি তুমি দাবি করো আমি ঈমানদার, যদি বলো আমি মুমিন, তোমাকে ডেকেছেন আমার আল্লাহ। তা আল্লাহর ডাক শোনার জন্য যারা তৈরি হবে না, তাদের মতো অকৃতজ্ঞ, তাদের মতো গাদ্দার, তাদের মতো বেয়াদব জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আপনার বাবা আপনার আব্বা আপনারে ডাক দিছে, আপনি বাপের ডাক শুনলেন না, না শোনার ভান করলেন, অন্ধের মতো বধিরের মতো আচরণ করলেন। ডাকলো আগাও, গেলেন পিছনে, বলল সামনে আয়, গেলেন পিছনে। তাহলে কি বুঝান, কি বুঝা যায়? যে আপনি বাবার বাধ্যগত অনুগত সন্তান না, আদবওয়ালা সন্তান না। সন্তান ঠিক আছে কিন্তু বেয়াদব। কথা কয় না? আসতে বলেন কেন? কথা বলেন ঠিক কি না? মা ডাক দিছে, বাবা একটু আগা, আমার একটু কথা শুনবি। আপনি মার কথা শুনলেন না, মায়ের পাশে আসলেন না, দাঁড়ালেন না। আপনি মায়ের সন্তান ঠিক আছে কিন্তু আপনি আদবওয়ালা না। আপনি কি? আসতে বলবেন না, জোরে বলেন। এই মুহূর্তে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ডেকেছেন কে? তো কেমনে আপনি রাস্তায় থাকবেন, কেমনে বাজারে থাকবেন যদি আদবওয়ালা হন? অল্প সময়, আমি যারা বয়ান শোনেন জানেন, যত দ্রুত সম্ভব আমি কথা বলে শেষ করি। অনুরোধ করে বলি, অল্প সময়ের জন্য মাওলার ডাকে সাড়া দিয়া জান্নাতের বাগানে চলে আসো, ফকিরের মতো বসে যাও। বলে যদি জান্নাতের বাগানে বসা যায়, বসলেই আমার আল্লাহ বান্দার কপাল খুলিয়া দিবে, বান্দার জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ বান্দা আল্লাহ ডাকছে, আল্লাহর ডাকে চলে আসছে সব বাদ দিয়া। যে বান্দা মাওলার ডাক কবুল করবে, আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কিছুই না। আল্লাহ তোমারে ডাকছে, তুমি ডাক কবুল করেছো, আল্লাহ তোমারে উত্তম প্রতিদান দিয়ে দিবে। এরে বাবা, দুনিয়ার মানুষ 16 আনা প্রতিদান দিবে না। আপনি যদি 40 বছর গোলামি করেন, ঠিকঠাক গোলামি করেন, বলে 40টা বছর পর্যন্ত ভালোবাসবেন, ভালোবাসা হঠাৎ করে একটু 19-20 হয়ে গেল, দেখবেন দুনিয়ার মানুষ আমগো আঞ্চলিক ভাষায় বলে চোখ উল্টা খুশিতে নিতে দেরি হবে না। মানে চোখ উল্টাইতে দেরি হয় না, মুহূর্তের মধ্যে কেমন জানি আচরণ। কথা কয় না? দুনিয়ারে ভালোবাসলে কি হইব? দুনিয়া আমগো ভালোবাসার প্রতিদান দিবে না। যতদিন আমি কামলাগিরি করতে পারবো, সার্ভিস দিতে পারবো, ততদিন দুনিয়া আমাকে বাহবাহ দিবে। আপনি পারবেন না, দুনিয়া আপনাকে জিজ্ঞাসাও করবে না। কথা কন ঠিক কিনা? লাশ পাশে রেখে দেখছি বিয়ার কাম চলতে আছে। মুরব্বী বিয়ে শাদীর ব্যবস্থা করছে, মুরব্বী মারা গেছে, বলে এখন আর কি করা, ওই মুরব্বীর লাশটা রেখে দাও খাটে, আমগো কাজ আমরা সারি। কথা কয় না? তুমি মনে করো দুনিয়াতে তোমার বহুত দাম, কসু কসু কিচ্ছু না। দুনিয়াতে তোমার চারানা পয়সার কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? তুমি মনে করো দুনিয়াতে তোমার বউয়ের তোমারে খুব প্রয়োজন, তোমার সন্তানের তোমারে খুব প্রয়োজন। কে বলছে তোমারে তাদের প্রয়োজন তোমার? বলে তুমি মনে করো তোমার বউয়ের তুমি খুব প্রিয়জন, সন্তানের খুব প্রিয়জন, আপন মানুষগুলার খুব প্রিয়জন। না না, এটা তোমার ভুল ধারণা। এই দুনিয়ার কেউ তোমার প্রিয়জন না।
ঘুমায়া ঘুমায়া বালিশের মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগায় একটু কল্পনা করিও, চিন্তা করিও যে আনোয়ারি যে কথাগুলো বলে গেল ঠিক বলে গেল কিনা। কি বলে গেছে? দুনিয়াতে আমি কারো প্রিয়জন না, আমি দুনিয়াতে মানুষের প্রয়োজন। বলে প্রয়োজনে আমারে ব্যবহার করবে, আমি যখন প্রয়োজন পুরা করতে পারবো না, দুনিয়ার মানুষ প্যাকেট বানাইয়া তাড়াতাড়ি চাপা দিয়া চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? হায় হায় হায়, কি করলাম? কাদের জন্য দুনিয়া বরবাদ করে দিলাম? কি সংসার করা, ওই বাচ্চা কাচ্চা হওয়া, এগুলোর জন্য দুনিয়াতে আসছি? আমার জৈবিক চাহিদা পুরাবার জন্য দুনিয়াতে এসেছি? না না না, তুমি যদি এইরকম মনে করো সংসার করার জন্য এসেছি, বলে না, তোমার ধারণায় মারাত্মক ভুল। বিয়া শাদী করার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য জমিনে আসি নাই। বলে হ্যাঁ, জমিনে আসছি মাওলার গোলামি করব, পাশাপাশি যদি মাওলার জন্য সবকিছু ঠিকঠাক করে নিতে পারি, এইগুলো আমার মাওলা ইবাদত হিসাবে আমাকে সওয়াব দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এগুলোরে যদি আমার সবকিছু বানায় লাই, আমার যদি সব কিছু এগুলা কেন্দ্রিক হয়, আমার পরিবার, আমার ওই সংসার, আমার এগুলা যদি শুধু এগুলার জন্যই সব হয়, তাইলে আমার 16 আনাই বরবাদ, জিন্দিগি 16 আনা বরবাদ। কারণ একটা কুত্তার দিকে নজর দিয়া দেখবেন, কুকুরও কিন্তু এইরকম জৈবিক চাহিদা পুরা করে, বাচ্চা কাচ্চা তৈরি করে। কথা কন, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, এগুলোর জন্য জমিনে আসি নাই। তবে মাঝখানে এগুলো আল্লাহ আমাদেরকে হাদিয়া দিলেন। বান্দারে, আমি তোরে সুন্দর বউ দিলাম, আমি তোরে সুন্দর সন্তান দিলাম, আমি তোরে টাকা পয়সা দিলাম, ধন দৌলত দিলাম, এগুলো আমি দিলাম, দুনিয়ার কেউ দেয় নাই। তো এগুলোর মায়ায় পড়িয়া তুই চাইস আমি আল্লাহকে ভুলিয়া যাবি না। এগুলো আল্লাহ আপনি কেন দিছেন? বলে কেন দিছি? শোন, এগুলো পরীক্ষা করার জন্য দিছি। তুই কি এগুলারে বেশি মহব্বত করস নাকি আমারে বেশি মহব্বত করস? আমি আল্লাহ সুন্দর ফুটফুটে সন্তান দিয়া, সুন্দর বিবি দিয়া, ধন সম্পদ দিয়া তোর কাছ থেকে এগুলার পরীক্ষা আমি আল্লাহ নিতেছি। বলেন পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। এই সব কিছু আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কেউ দেয় নাই, কেউ দিতে পারে না। এগুলো একজন দিছেন। বলেন যিনি দিয়েছেন তিনি কে? এগুলো দিয়ে আল্লাহ দুনিয়ার আকর্ষণ বাড়ায় দিছেন। সাবধান, এগুলোর পাগল হইয়া মাওলাকে ভুলে যাওয়া চলবে না। আমার মাওলা এগুলো দিয়েছেন, আমাকে বোনাস হিসাবে দিছেন, না দিলেও আমার কিছু করার ছিল না। আল্লাহ বলে দুনিয়াতে 60 বছরের জন্য পাঠাইলাম, 70 বছরের জন্য পাঠাইলাম। বান্দা, দুনিয়াতে এগুলোর তোর আমি সাথী বানায় দিলাম, একটু শান্তির ব্যবস্থা করে দিলাম। দুনিয়া শুধু কষ্ট করবি না, কষ্টের মাঝে একটু রিল্যাক্স দরকার, একটু প্রশান্তি দরকার। কে তোর শান্তির ব্যবস্থা করে দিছে? কেউ না, একজন শান্তির ব্যবস্থা করে দিছেন। বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই যে বউ দিছে শান্তির জন্য, সন্তান দিছে চোখের শান্তির জন্য, প্রশান্তির জন্য। এই সব আমাকে একজনই দিয়েছেন, ভিন্ন কেউ দেয় নাই, দিতে পারে না। এজন্য আমি একজনের কথা মতো চলবো। বলেন তিনি কে? বিবিরে শান্তির জন্য আমাদেরকে দান করে দিছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন না ইয়াতাফাক্কারুন? কোনটা ঠিক আছে নি?
বিরক্ত হইতেছেন নাকি? কারণ এটা তো এমন তুই প্রস্তুতি নিয়ে আসি নাই, আসতেছে আর শুনাইতেছি, তো সন্দেহ লাগে মাঝে মধ্যে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই ছোট ভাই, কই যাও ভাই? কি অসুবিধা আছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি যে কথাগুলো বলতেছি দরকার আসেনি? কথাগুলো আসতে বলবেন না, প্রয়োজন আসেনি? একটু সামান্য সময় কিন্তু চলে যাইতেছে। খুব দ্রুত কথা শোনাইয়া বিদায় নিব রে বাবা। আল্লাহ বিবি দিলেন কেন? আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের বিবিদের বানাইলাম। তাইলে নারীদেরকে আমাদের ভিতর থেকে বানাইছেন কে? এই যে নারীদেরকে আমাদের থেকে যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? কেমনে হইছে? বলে আমরা পুরুষ খানা খাইছি, কত কিছু খাইছি, আমগো ভিটামিন হয়েছে, ভিটামিন থেকে আল্লাহ একটা মেডিসিন বানাইছে, ওই মেডিসিনের নাম নতফা। এই নতফা থেকে নারী আর পুরুষ বানিয়েছেন কে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন তোমাদের থেকে তোমাদের বিবিদের বানাইলাম। কেন বানাইলাম শুনিয়া লাও। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও, তৃপ্তি পাও, মজা পাও, প্রশান্তি পাও। এজন্য আমি তোমাদের জন্য তোমাদের বিবিদের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে দেখেন, চিনা নাই, জানা নাই, বাড়ি কই, ঘর কই, একদিনও দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কবুল বলার পরে একটা আরেকটার জন্য জান প্রাণ। কথা কয় না? আপনি জানেন না যে আপনার বউ কি হবে, তো হয়ে গেল, আল্লাহ কবুল করছে। বিয়া শাদী কার হাতে? কথা কয় না, কার হাতে? বিয়া শাদী খোদার হাতে। খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। কথা কোন ঠিক কিনা? আরে কার কপালে জানি আল্লাহ কারে মিলে রাখছে আল্লাহ ভালো জানে। কারো কপালে আল্লাহ ডাকাইত মিলে রাখছে, কারো কপালে আল্লাহ আবার সুন্দর একটা মনের মানুষ মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? তুমি যেমন তোমার লেগে আল্লাহ এমন মিলে রাখছে, এই জন্য ভালো হও, নাইলে তোমার শিক্ষা দেওয়ার ব্যবস্থা কার কাছে? তাইলে বিবিদের আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই যে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, হৃদ্যতা, মহব্বত, আন্তরিকতা, এই যে মহব্বত যিনি সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, কলজা থেকে বলবেন যিনি মহব্বত দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলেন কেন? ওয়াজ কি বন্ধ করে দিব না আগামো? তাহলে একটু আওয়াজ দিয়ে, এই যে ভালোবাসাটা কার সৃষ্টি? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন চিন্তাশীলদের জন্য এটার ভিতরে বহু নিদর্শন আছে। এ মুসলমান নবীর আশিকের দল, এগুলো আল্লাহ দিয়েছেন, ভিন্ন কেউ আমারে দেয় নাই। তো এগুলোর পাগল হইয়া যদি আল্লাহকে ভুলে যাই, আমার মতো কপাল পোড়া তার ছেড়া জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যদি এগুলোকে বাদ দেওয়া লাগে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়া, আমরা রেডি আছিনি? আসতে বলবেন না, জোরে বলেন রেডি আছিনি? সামনে আলোচনা আসতেছে, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ডেকেছেন আমার মালিক আল্লাহ, কানটা খুলে দেন, হৃদয়টা রেডি করে নেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু মন চাইলে আল্লাহর বড়ত্বের আওয়াজ দিবেন, অসুবিধা নাই তো, আল্লাহ খুশি হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ইমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। বলে প্রত্যেক ঈমানওয়ালা বান্দা বান্দীদের উপর রোজা ফরজ করেছিলেন আল্লাহ। এর ওই ধারাবাহিকতায় আমাদের উপরেও যিনি রোজা ফরজ করেছেন, বলেন তিনি কে?
তবে পূর্বের ইমানদাররা যে রোজা রাখতো তাদের রোজা ছিল খুব কঠিন, আর আমাদের রোজা নবীজির উসিলায় সহজ করে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কার উসিলায়? বলে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। চিল্লা এখন আল্লাহু আকবার। পূর্বে রোজা রাখলে কথা বলা যাইতো না, কথা বললে রোজা বাতিল। কিন্তু আলহামদুলিল্লাহ রোজা রাখি ব্যবসায়ী ব্যবসা করে, দোকানওয়ালা দোকানদারি করে, বলে রোজা রাখিয়া সব কিছু চলে, কথাবার্তা চলে, রোজা ভাঙ্গে না। চিল্লা এখন আল্লাহু আকবার। অতীতে রোজা রাখলে কথা বলা যাইতো না। যেমন আমি আপনাদের কোরআন থেকে আয়াত শোনায় দেই, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে শিখায়া দেয়, মারিয়াম যখন আল্লাহর ইচ্ছায়, কিচ্ছু লাগে নাই, মাটি লাগে নাই, পানি লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আগুন লাগে নাই, বলে মারিয়াম আল্লাহর ইচ্ছায় যখন সন্তান সম্ভবা হয়ে গেলেন, শুধু মারিয়াম হা করেছে, জিব্বুলের ফেরেশতা একটু ফু দিয়া দিছে, আর সাথে সাথে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভবা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কেউ যেটা পারে না সেটা একজন পারেন। ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মারিয়াম সন্তান সম্ভব হয়ে গেল। বলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় মারিয়াম একটা ঘরের ভিতরে থাকেন। এখন মানুষ কি বলবে? মানুষ তো বাজে কথা বলবে, বাজে বাজে মন্তব্য করবে, বলবে চরিত্রহীনা, বলে বাজে মহিলা। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম শরমে লজ্জায় এই সন্তানকে নিয়ে নির্জন জায়গায় চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন, যেখানে কেউ নাই এমন জায়গায় চলে গেলেন। ওই জায়গায় গিয়ে আমার মাওলার দরবারে রোনাজারি আরম্ভ করে দিলেন। ডানে বামে কেউ নাই, কেউ না থাকলে কি হবে? একজন থাকলে কেউ না থাকলেও চলে, যিনি থাকলে কেউ না থাকলেও চলে, বলেন তিনি কে?